নমস্কার। আজ 17 তারিখ মঙ্গলবার। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কলকাতা পুলিশ নিয়ে বিস্ফোরক শুভেন্দু, মমতাকে নিশানা, ব্যাকডোর দিয়ে ক্ষমতা দখল করবে না বিজেপি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের স্বাস্থ্য সিন্ডিকেটের তদন্ত করুক সিবিআই, রাজ্যকে চিঠি বোসের। ইঁদুরের নাম শতরূপ রাখলেন কুণাল, পাল্টা জেলবন্দি খরগোশকে কুণাল বলে ডাকলেন শতরূপ। ধর্ণা শেষ, তবে ময়দান ছাড়ছে না বঙ্গ বিজেপি, ব্যাক টু ব্যাক কর্মসূচি। দাবিতে অনড় থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, কালীঘাটে 2 ঘন্টার আলোচনায় মিলল সমাধান। আত্মহত্যির জন্য তৈরি থাকুন, মিঠুনের হুঙ্কারের পাল্টা কুণালের, বিপ্লবী ডায়লগে প্রচার পাওয়ার চেষ্টা। ওসির কোনো দোষ নেই, উনি ভালো উদ্দেশ্য নিয়ে যা করার করেছেন, দাবি কলকাতা পুলিশের। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। আর.জি. কর কাণ্ডের আবেগ ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে পিছনের দরজা দিয়ে রাজ্যের ক্ষমতা দখলের রাজনীতি বিজেপি করতে চায়নি, করবে না, বললেন শুভেন্দু অধিকারী। বিজেপির ধর্ণামঞ্চের শেষ দিনে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, নির্বাচনের মাধ্যমে বর্বর সরকারকে পরাস্ত করব। শুভেন্দু বলেন, আর.জি. কর টালা থানা হোক বা আমাদের চিকিৎসক বোনের বাড়ি, সব জায়গাতেই ছিলেন আমাদের জনপ্রতিনিধি কর্মীরা, 1 ইঞ্চি জমি ছাড়িনি। পরিবার পৌঁছানোর আগে আমরা সিবিআই তদন্তের দাবিতে আমরাই প্রথম প্রধান বিচারপতির কাছে আর্জি জানাই, আমরা চাই জাস্টিস ফর আর.জি. কর। শুভেন্দুর কথা, যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, তথ্য প্রমাণ লোপাট হয়েছে, তাতে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী, মুখ্যমন্ত্রী যুক্ত। সিবিআই টালা থানার তৎকালীন ওসিকে গ্রেপ্তার করেছে, ফলে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, এটা প্রমাণিত। মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায় বিচারের দাবিতে মিছিল করেছিলেন, আবার করবেন নাকি? টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বাড়িতে আজ গিয়েছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। সেটা কিভাবে হতে পারে তা নিয়ে সিবিআই এর দৃষ্টি আকর্ষণ করে শুভেন্দু দাবি করেন, পুলিশ গিয়েছিল তথ্য প্রমাণ বাড়িতে কিছু আছে কিনা দেখতে, আর পরিবারের মাধ্যমে বার্তা দিতে যে অভিজিৎ যেন নগরপাল বিনীত গোয়েলের নাম না বলেন। বিনীতের ফোন বাজেয়াপ্ত করলেই মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষের সঙ্গে কতবার কথোপকথন হয়েছিল তা সামনে আসবে বলে মনে করেন শুভেন্দু। বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা থেকে বিধায়ক নির্মল ঘোষ, মিঠু মজুমদারদের হেফাজতে নেওয়ারও দাবি জানান শুভেন্দু। বলেন, এই ধরনের অপরাধের ক্ষেত্রে 5 ঘন্টার মধ্যে অনেক নমুনা সংগ্রহ করতে হয়। 5 দিন পর তদন্তভার সিবিআই পেয়েছে, তথ্য প্রমাণ দেওয়াই হয়নি। সিবিআই তদন্ত করছে কোর্টের নির্দেশে, গোছাতে যা সময় লেগেছে তখন তৃণমূলকে ভোটে সুবিধা করে দেয়া মাকু। শেকুরা বলছিলেন সিজিওতে যেতে হবে। এখন 2 জন গ্রেপ্তার হওয়ার পর মোহাম্মদ সেলিমদের বলবো সিবিআইকে গিয়ে লাল গোলাপ দিয়ে আসতে। রাজ্যের বিরোধী দলনেতা জানিয়ে দেন, 19 সেপ্টেম্বর বিজেপির সল্টলেক অফিস থেকে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি ফাঁস করা হবে। আন্দোলনরত চিকিৎসকদের আন্দোলনে আমরা সমর্থন করছি, তারা তাদের মতো আন্দোলন করুন। আমাদের দাবি বিনীতের গ্রেপ্তারি, এবং যেহেতু একটাই পোস্ট বাকি, সব ল্যাম্পপোস্ট, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। আজ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। শুভেন্দু বলেন, আজ বিশ্বকর্মা পুজো, মা বোনেদের বলবো মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা দেখতে। উনি জাস্টিসের কথা বলছেন, আর সুপ্রিম কোর্টে কপিল সিব্বল সহ অনেক আইনজীবী দাঁড় করিয়ে কোটি টাকার উপর খরচ করে জাস্টিস ঠেকাতে চাইছেন। সকাল 10:30 থেকে মিনিট 40-45 সেটা সকলে দেখুন। যেহেতু আমি প্রথম মামলাকারী হিসেবে রাজ্যপালের কাছে সিবিআই তদন্ত চেয়েছিলাম, আজ সুপ্রিম কোর্টে আমার আইনজীবী সিদ্ধার্থ লুথরাও থাকবেন। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, এবং আমরা এই ভিডিওটিতে 4000 লাইক ও 3000 সাবস্ক্রাইবার টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। উত্তরবঙ্গে মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যে দুর্নীতি হয়েছে, সেই বিষয়ে ব্যবস্থা নিতে রাজ্যকে নির্দেশ রাজ্যপালের। এদিন উত্তরবঙ্গের স্বাস্থ্যকেন্দ্রে মাফিয়া চক্রের রমরমার যে বিষয়টি উঠে এসেছে, সেই বিষয়টি তদন্তভার সিবিআই এর গ্রহণ করুক। রাজভবনের তরফে এমনই চিঠি পেয়েছেন মুখ্য সচিব মনোজ পন্থ। সম্প্রতি আর.জি. কর কাণ্ডে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাসের মতো উত্তরবঙ্গের লবির একাধিক ডাক্তারের নাম উঠে আসে। তারপর তাদের সাসপেন্ড করে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সম্প্রতি আর.জি. কর কাণ্ডের আবহে অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করা হয় রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে। দুজনেই রাজ্য মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। অভিযোগ, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস আর.জি. কর হাসপাতালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের দিন দুজনেই হাসপাতালে উপস্থিত ছিলেন। এই দুজনের বিরুদ্ধেই নানা মেডিকেল কলেজ ও হাসপাতালে দাদাগিরি করার অভিযোগ রয়েছে। অন্যদিকে আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ
সন্দীপ ঘোষকে শোকজ নোটিশ পাঠালো রাজ্য মেডিকেল কাউন্সিল। বর্তমানে তিনি আর্থিক কেলেঙ্কারি মামলায় সিবিআই হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে নির্যাতিতাকে খুন ও ধর্ষণের অভিযোগও রয়েছে। সন্দীপের সঙ্গে সিবিআই হেফাজতে রয়েছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। সকাল থেকেই চলছে পোস্ট যুদ্ধ। একজন তৃণমূল নেতা কুণাল ঘোষ, অপরজন সিপিএম নেতা শতরূপ ঘোষ। কুণাল যখন শতরূপকে ইঁদুর বলে কটাক্ষ করছেন, পাল্টা আবার শতরূপ তাকে জেলবন্দি খরগোশ বলতেও ছাড়ছেন না। তারপর ফের আবার ফেসবুকে পোস্ট কুণালের, অর্থাৎ কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ, হাড়ে হাড়ে সেই কথা বুঝিয়ে দিলেন। এদিন একটি ইঁদুর ছানা হাতে নিয়ে হাসি মুখে ছবি তুলে পোস্ট করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ছবির ক্যাপশনে আবার লিখেছিলেন, নাম রাখছি শতরূপ। ঠিক কিছুক্ষণ পরই পাল্টা শতরূপও স্ক্রিনশট নেন, পোস্ট করেন। তবে বাম নেতার নজর থেকে এড়ায়নি যে ছবিটি কুণাল পোস্ট করেছেন সেখানেই খাঁচায় বন্দি রয়েছে খরগোশও। শতরূপ সেই উদাহরণ টেনে লিখেছেন, ধন্যবাদ কুণালদা, মুক্ত ইঁদুরটির নাম শতরূপ রাখার জন্য। কৃতজ্ঞতা স্বরূপ পাশের জেলবন্দি খরগোশটির নাম রাখলাম কুণাল ঘোষ। তবে ছেড়ে দেওয়ার পাত্র নন কুণাল। আবার সেই একই ছবি পোস্ট করে তৃণমূল নেতা লিখলেন, খরগোশ হোক বা ইঁদুর, সবাই তার হাতের তালুতে থাকে। যদিও শতরূপ এদিন বলেন, উনিও মজা করেছেন, আমিও করেছি। তবে অল ইন্ডিয়া খরগোশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে। লিগ্যাল নোটিশে লেখা হয়েছে, আমরা খরগোশ হিসেবে মাঝে মধ্যে ক্ষেতের গাজর চুরি করি। কুণাল ঘোষের মতো গোটা ক্ষেত চুরি করে জেলে যাই না। অতএব 3 দিনের মধ্যে আমি যদি সকল খরগোশের কাছে ক্ষমা না চাই, তাহলে অল ইন্ডিয়া খরগোশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমার নামে আদালতে মানহানির মামলা হবে। তাই আমি অত্যন্ত চিন্তায় আছি আর অত্যন্ত বিপদে পড়েছি। আরজিকরের ঘটনার প্রতিবাদে টানা ধর্নায় বসেছে বিজেপি। আজ 16 তারিখ সেই ধর্নার শেষ দিন। তবে ধর্না কর্মসূচি শেষ হলেও ময়দান ছাড়ছে না বিজেপি। মাঝে একটা দিন বাদ 18 তারিখ থেকে আবারও পথে নামছে বঙ্গ গেরুয়া শিবির। 29শে অগস্ট থেকে ধর্না কর্মসূচি শুরু করে বিজেপি। ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে প্রতিবাদ অবস্থান শুরু হয় তাদের। তার আগে শ্যামবাজারে ছিল 5 দিনের কর্মসূচি। এরপর 18 সেপ্টেম্বর থেকে পথসভা শুরু হবে বিজেপির, চলবে 1 অক্টোবর পর্যন্ত। প্রতিটি ওয়ার্ডে পথসভা করবেন সুকান্ত ভট্টাচার্যরা। পঞ্চায়েত এলাকায় 2 থেকে 3টি করে পথসভা করবে বিজেপি। 23 তারিখ কলকাতা এবং লাগোয়া এলাকার স্টেশনগুলিতে বিচারের দাবি সভা হবে। 1 কোটি সই সংগ্রহ করতে হবে বলে এদিন জানান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তের কথায়, আমরা রাজ্যপালের কাছে এই সই মাথায় নিয়ে যাব। 356 বা 355 যাই হোক, আপনি এই সরকারকে উৎখাত করুন। 25শে সেপ্টেম্বর হাজরা চলো কর্মসূচি বিজেপির। থানা সাফাই অভিযানেরও ডাক দিয়েছে। ঝাঁটা আর গঙ্গাজল দিয়ে 23 তারিখ এই অভিযান করবে বিজেপির মহিলা মোর্চা। বহু টানাপোড়েনের পর অবশেষে আলোচনার টেবিলে বসেছেন জুনিয়র ডাক্তার মুখ্যমন্ত্রী। সোমবার সন্ধেবেলা ঘণ্টা 2 ধরে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে 40 জন প্রতিনিধির বৈঠক তো হলো, কিন্তু জট কি কাটল? কর্মবিরতি তুলে তারা কি ফিরবেন কাজে? সে প্রশ্নের উত্তর অবশ্য এখনও অধরা। কারণ মুখ্যমন্ত্রী কিংবা জুনিয়র চিকিৎসক রাত 9টা পর্যন্ত কোনো পক্ষই মুখ খোলেনি। সূত্রের খবর, কালীঘাট থেকে সল্টলেক ফিরে তারা ধর্ণা মঞ্চে থাকা সতীর্থদের সঙ্গে আলোচনা এবং গভর্নিং বডির বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আর তখনই বোঝা যাবে কালীঘাটের আলোচনা আদৌ ফলপ্রসূ হলো কিনা। সন্ধে প্রায় 6:40 থেকে রাত 8:47। সাম্প্রতিক পরিস্থিতিতে এই সময়টা রাজ্য প্রশাসন ও আন্দোলনকারী চিকিৎসকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। শর্ত পাল্টা শর্ত, স্নায়ুযুদ্ধে কোনো পক্ষের পিছু না হটা পরিস্থিতির মধ্যে দিয়ে অবশেষে আলোচনার টেবিলে বসেছে দুপক্ষ। কথা বিনিময়েও কেউ যে সুচক্র মেদিনী ছাড়েননি তা আন্দাজ করা কঠিন নয় মোটেও। সূত্রের খবর, নিজেদের 5 দফা দাবিতে অনড় থেকেই আলোচনা চালিয়েছেন জুনিয়র চিকিৎসকদের 40 প্রতিনিধি। এই সংক্রান্ত একটি স্মারকলিপিও তারা মুখ্যমন্ত্রীর কাছে দিয়েছেন। রাজ্য প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রী ছাড়াও বৈঠকে ছিলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য প্রতিমন্ত্রী। বৈঠক শেষ হয়ে গেলেও জুনিয়র চিকিৎসকরা আরও কিছুক্ষণ কালীঘাটের বাসভবনে ছিলেন, কারণ পূর্ব শর্ত অনুযায়ী বৈঠকের কার্যবিবরণীতে সই করার কাজ চলে, আর সেটাই গুরুত্বপূর্ণ নথি আন্দোলনকারীদের তরফে। অভয়ের সুবিচার চেয়ে ধর্মতলায় ধর্ণা দিচ্ছে বঙ্গ বিজেপি। সোমবার মঞ্চে সেখানে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। সেখান থেকে তার সাফ বার্তা, দিন এসে গিয়েছে, তৈরি থাকুন, আত্মহুতি দিতে হতে পারে। অভিনেতা তথা বিজেপি নেতার আশঙ্কা, গুলি চালানো হতে পারে। তবে তার এহেন মন্তব্যকে কটাক্ষ করেছেন তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ।
তার কথায় মিঠুন প্রচার পাওয়ার চেষ্টা করছেন। বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে আরজিকর কাণ্ডে তারা নিরুত্তাপ। গেরুয়া শিবিরের নেতারা ধর্ণা দিচ্ছেন ঠিকই, কিন্তু তাতেও ঝাঁঝ নেই তেমন। এমন পরিস্থিতিতে এদিন হাত ভাঙা অবস্থায় ধর্ণা মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন মিঠুন। সেখানে দাঁড়িয়ে অভিযোগ খণ্ডন করে তিনি বলেন, এই সরকার আন্দোলনকে ভণ্ডুল করে দিতে চায়। এখন আমরা দেখছি চোখ খুলে, যদি দেখি ভণ্ডুল তখন আমরা নামব। আবার নবান্ন অভিযান হবে। মিঠুনের হুঁশিয়ারি, আমি থাকব। এই অভিযান ব্রিজে গিয়ে থামবে না, 14 তলায় গিয়ে থামবে। এরপরই জাত গোখরো মিঠুনের ডাক, তৈরি থাকুন। দিন এসে গিয়েছে, আত্মহুতি দিতে হতে পারে, আমাদের তৈরি থাকতে হবে। ওরা গুলি চালাবে, আমরা সামনে থাকব। কত গুলি চালায়, গুলি চালাক, কিন্তু আমাদের 14 তলায় গিয়ে থামতে হবে। মিঠুনের এ হেন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কুণাল ঘোষ। তার কথায়, মিঠুনদার নিশ্চয়ই কোনো সিনেমা আসছে, বিপ্লবী ডায়লগ দিয়ে প্রচার পেতে নেমেছে। ওসির কোনো দোষ নেই, উনি ভালো উদ্দেশ্য নিয়ে যা করার করেছেন, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বাড়ি থেকে বেরিয়ে এমনই দাবি করলেন কলকাতা পুলিশের এক আধিকারিক। এদিন কলকাতা পুলিশের 3 আইপিএস অফিসার অভিজিৎ মণ্ডলের বাড়িতে যান। বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে এক আধিকারিক বলেন, আমি যতটুকু জানি ওসির কোনো দোষ নেই। যেটুকু আমার ব্যক্তিগত বিশ্বাস আছে, যেটুকু উনি করেছেন ভালো উদ্দেশ্য নিয়েই করেছেন। খবর পাওয়ার পর উনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। যত তাড়াতাড়ি সম্ভব উনি ওখানে যান। ওখানে সব দাবি মেনে সুবিচারের স্বার্থে, তদন্তের স্বচ্ছতার জন্য যা কিছু করার উনি ওখানে করেন। এটাই ওর কাজ ছিল। উনি ভালোভাবে কাজটা করেছেন, এটাই আমার ব্যক্তিগত বিশ্বাস। কলকাতা পুলিশ ওর সঙ্গে আছে। সিবিআই এর হাতে গ্রেপ্তার হওয়ার টালা থানার ওসির বাড়িতে এদিন যায় কলকাতা পুলিশ। ডিসিপির নেতৃত্বে অভিজিৎ মণ্ডলের বাড়িতে যান কলকাতা পুলিশের 3 আইপিএস অফিসার। ধৃত ওসি অভিজিৎ মণ্ডলের বাড়িতে পৌঁছান কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। আরজিকর কাণ্ডে 3 দিনের সিবিআই হেফাজত হয়েছে টালা থানার ওসির। গত পরশু তাকে গ্রেপ্তার করা হয়। আরজিকর ধর্ষণ ও খুনের মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় কেন গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে? সিবিআই এর দাবি, ইচ্ছাকৃতভাবে দেরিতে মৃত্যু ঘোষণা এবং দেরিতে এফআইআর দায়ের করা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির সন্দেহ, এর ফলে নৃশংস অপরাধের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ লোপাট হয়েছে। সিবিআই এর দাবি, ধৃতদের উদ্দেশ্য ছিল এই ঘটনায় কোনো মূল অভিযুক্ত বা সহ অভিযুক্ত থাকলে তাদের আড়াল করা। সেই জন্যই এই কাজ করা হয়েছে, যা ভারতীয় ন্যায় সংহিতার 238 ধারা, 199 ধারা ও 61 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। চিকিৎসককে ধর্ষণ খুনের ধারার সঙ্গে এই ধারাগুলি জুড়ে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।